কোনো কিছু দান করে ফেরত নেওয়ার পরিণাম। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি দান করে তা পূর্ণই ফেরত নেয় সে কুকুরের সমতুল্য। যে ভূমি করে পূর্ণায় ফিরে এসে তা গলৎকরণ করে, অর্থাৎ কুকুর ভূমি করে আবার তা খায়, আর যে দান করে ফেরত নেয় সে যেন কুকুরের ভূমি খায়। নাউজুবিল্লাহ। তাই দান করে কখনো ফেরত নেবেন না, হারাম। আরেকটি হাদিস উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে একটি ঘোড়া দান করেছিলেন। তিনি তার মালিককে সেটি সস্তা বিক্রি করতে দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এসে এই সম্পর্কে জিজ্ঞাসা করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমার দান তুমি ক্রয় করো না। বুরাইদা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, এক মহিলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এসে বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আমার মাকে আমার একটি ক্রীতদাস দান করার পর তিনি ইন্তেকাল করেন, আমি ছাড়া আর কোনো ওয়ারিশ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তোমাকে প্রতিদান দিবেন এবং তা ওয়ারিশ সূত্রে তোমাকে ফেরত দিয়েছে। সুবহানাল্লাহ। অর্থাৎ ছেলে সন্তান মা বাবাকে দান করলে, মা বাবা মারা গেলে এই সম্পত্তি ছেলের সন্তানই হবে, এই কথাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝিয়েছেন। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, খাইবারে আমি যে 100 অংশ জমি পেয়েছি তার চেয়ে অধিক প্রিয় কোনো সম্পত্তি আমি আর কখনো পাইনি। আমি তা দান খয়রাত করার সংকল্প করেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি মূলধন সম্পত্তি বহাল রেখে দাও এবং তার আয় দান করো।